জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া তো শেষই হচ্ছে না। তোমাদেরকে তো আগেও বলেছিলাম, প্রথম দিন ছিল আমাদের বাড়িতে আর তারপরের দুদিন হলো আমার মামার বাড়িতে। আগের ব্লগটা নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো। আগের দিন আমার ছোটো মামি খাওয়াইছিল আর আজকে কিন্তু বড় মামির তরফ থেকে। তো দেরি না করে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। তো আজ হলো শুক্রবার, এখন বাজে ওই 10টা মতো। আমরা ঘুম থেকে কিছুক্ষণ আগেই উঠে পড়েছি আর তারপরেই ব্লগটা শুরু করলাম। তো আজকে তোমাদের দাদাভাই বললো মুড়ি খাবে, কারণ এই কদিন প্রচণ্ড রিচ খাবার খাওয়া হচ্ছিল আর সকালে পরোটা খেলে ও দুপুরে ঠিকঠাক ভাত খেতে পারছিল না। তো সেই জন্য ওকে শশা মুড়ি, তার সাথে আম, মিষ্টি, তারপরে ডিম ভাজা এগুলোই দেওয়া হয়েছিল আর কি। তারপর সকালে টিফিন খাওয়ার পর আমি স্নান করে নিয়েছিলাম আর স্নান করে নিচে এসেই দেখছি ভাইদের খিদে লেগে গিয়েছিল। তো সেই জন্য মামি সবাইকে খেতে দিয়ে দিচ্ছিল ভাইদেরকে। আর এই দুদিন মামার বাড়ি গিয়ে বেশ ভালোই লাগছিল, অনেকদিন পর সবাই মিলে এক জায়গায় হলাম আর এক জায়গায় হলে তো অনেক আনন্দ ফুর্তি হয়। তো বেশ ভালোই লাগছিল। আর এখানে ভাইরা খেতে বসেছিল, ওদের ভিডিও করছিলাম বলে ওরা মুখ ঢাকছিল। ওরা একদম ভিডিও আসতে খুব একটা পছন্দ করে না। আর তারপরে আমি একটু রকির কাছে চলে গেলাম। ফোন দেখবা, ফোন দেখবা, কি হয়েছে, কি হয়েছে, এত কি দিদি, এত এত কতক্ষণে ছিলি তুই? মুটকি 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 কাদের বাড়ির রকি এরকম বলো? কেউ এরকম না, তোর মতো হস্তিনি কেউ না। আর আমাদের রকিকে দেখলে তো রকি কতটা বড় হয়ে গেছে। রকির বয়স কিন্তু মাত্র 6 মাস আর 6 মাসেই এতটা বড় হয়ে গেছে। আর ও কিন্তু এমনি খুবই ডাং, মানে কি বলবো, প্রত্যেকটা সময় ওরকমই থাকে, কোনো সময় স্থিরতা নেই ওর মধ্যে। তারপরে আমি এই সাইডে চলে এসেছি আর এসেই দেখছি তোমাদের দাদাভাই পুরো রেডি হয়ে চলে এসেছে। আর এখানে দুই মামি মিলে পুরোটা গুছিয়ে আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে। আর আজকেও কিন্তু মেনুতে অনেক কিছু ছিল, আজকেও দুই মামি মিলেই করেছে সব কিছুই। আজকে কিন্তু দেশি মুরগি হয়েছিল, কারণ মাটনটা এই দুদিন খুব খেয়েছি, সেই জন্য আর ভালো লাগছিল না, সেই জন্য আজকে দেশি মুরগি হয়েছিল। তার সাথে ছিল হচ্ছে ইলিশ মাছ, ডাল, চাটনি, দই, মিষ্টি, তার সাথে পটল ভাজা, চিপস, এত কিছু রান্না হয়েছে। আমি কিন্তু সব কিছু খেতে পারিনি। আর তারপরে মামিদেরকে নিয়ে, মাকে নিয়ে, দিদাকে নিয়ে, সবাইকে নিয়ে আমরা ছবি তুলে নিলাম কিছু। প্রথমে তো দিদা আসতে চাইছিল না, কেউই সেরকম আসতে চাইছিল না। সবাই বলছে বাড়িতে পরা সব জামা কাপড় পরে আছি, আসা যায়? তো আমি বললাম না তো কি হয়েছে, সবাই মিলেই চলে এসো। তো তারপরে সবাই মিলেই চলে আসলো আর সবাই মিলে আমরা ছবি তুলে নিলাম। সেই ছবিগুলো আমি ফেসবুকেও পোস্ট করে দিয়েছি, তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো। আর তারপরেই আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আজকেও প্রত্যেকটা রান্না খুবই সুন্দর হয়েছিল। আজকে কিন্তু বেশিরভাগটাই বড় মামি রান্না করেছিল আর তার সাথে ছোট মামি আর মা হেল্প করেছিল। তোমাদেরকে তো আগের ব্লগে বলেছিলাম আমার মামিরা বেশ ভালোই রান্না করে, সত্যিই তাই, আমার মামিরা সত্যিই খুব সুন্দর রান্না করে। তার সাথে আমার মাও কিন্তু কম যায় না। তিনজনের হাতের রান্নাই কিন্তু খুবই সুন্দর আর সেই ছোটবেলা থেকেই দেখছি তিনজনের রান্নাই কিন্তু প্রায় একই টাইপের হয়, সেই জন্য কিন্তু বেশি ভালো লাগে। তারপর আগের দিনকার মতো আজকেও বাবা লেট, কারণ বাবা বাড়ি থেকে যাতায়াত করছে আর কি, দুপুরবেলার টাইমে আসছিল খেতে, যেহেতু খুব একটা বেশি দূরে না, বাইকে করে আসছিল, সেই জন্য আজকে বাবা লেট হয়ে গিয়েছিল। আর তারপরে দুপুরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর ঘুম থেকে উঠে আমরা বললাম চলো দিদাদের পুকুর ধারে যাই। এটা একদমই বাড়ির পেছনে, আর ভাবলাম রকিকে নিয়ে যাই, রকি তো সারাদিন বাড়িতেই থাকে। তো সেই জন্য আমরা 4 জন চলে এলাম। আমার মামার ছেলে এসেছিল, আমি, তোমাদের দাদা ভাই আর তার সাথে ছিল রকি। এটা রকি, চলো 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 রকি। আমার দিদার বাড়ির ওখানে কিন্তু বেশিরভাগ মানুষই মাছ চাষ করে, তো সেই জন্য পুকুরও অনেক বেশি। আর দিদাদের বাড়ির পেছনটা তো দেখতেই পাচ্ছ পুরোটাই পুকুরে ভরা। আর এখানে কিন্তু দিদাদের বাড়িরই বেশি পুকুর আর কি, বেশিরভাগগুলোই মামাদের আর তার সাথে আছে মায়ের কাকাদের। আর দেখো রকি কিন্তু পুকুর ধারে এসে খুবই খুশি হয়ে গেছে। ও কিন্তু প্রত্যেক দিন সকালবেলায় আসে, মামারা আর কি নিয়ে আসে ওকে। এই পুকুরটা কিন্তু অনেক পুরনো পুকুর, তখন কিন্তু দাদু পুরোপুরি সুস্থ ছিল আর সেই সুস্থ থাকা অবস্থাতেই কিন্তু পুকুরটা করা। আর দাদুর তো অনেকটাই শখ ছিল, সেই জন্য পুকুর ধারের চারিপাশটাই পাড়গুলোতে গাছ লাগিয়ে দিয়েছিল। আর এখন দেখতেই পাচ্ছ সেই গাছগুলো পুরোপুরি বড় হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু অনেকে এসে ছবি ভিডিও করে আর কি। এই পুকুর পাড়ে কিন্তু অনেক রকম গাছ লাগানো আছে আর সেই গাছগুলো কিন্তু সবকটাই দাদুই লাগিয়ে গিয়েছিল। আর এই গাছগুলোর মধ্যে ছিল আম গাছ, লিচু গাছ, তার সাথে নারকেল গাছ, আরও অনেক রকম গাছ ছিল। আর একদিকের পাড় যেহেতু কাটা হয়েছিল সেই জন্য এক সাইডের গাছ অনেক কেটে ফেলা হয়েছিল আর কি। তাছাড়াও এখনও প্রচুর গাছ আছে। আমরা কিন্তু প্রত্যেকবার মামার বাড়িতে আসলে এই পুকুর ধারগুলোতে কিন্তু ঘুরতে আসি আর স্নানও করতে আসি। তোমাদের সাথে হয়তো শেয়ার করা হয়নি এর আগে, আজকে প্রথমই শেয়ার করছি তোমাদের সাথে।
আর পুকুর ধারে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে বাড়ি যেতে ইচ্ছে করছিল না। তারপরে তো ওখানে অনেকক্ষণই বসেছিলাম, আর রকিকে দেখো তোমাদের দাদাভাই কি সুন্দর আদর করছে। তারপরে অনেকটাই সন্ধ্যা লেগে গিয়েছিল, আর এই যে রকি বাড়ি যেতে চাইছিল না, সেই জন্য তোমাদের দাদাভাই আর ভাই মিলে ওকে তুলে ফেলেছিল পুরো। আর দেখো কতটা তাড়াতাড়ি সন্ধ্যা লেগে গেল, এই তো আসলাম মনে হচ্ছে, আর এক টন্ডেই সন্ধ্যা লেগে গেল। আর যেহেতু দিদার বাড়ির পেছনেই একদম পুকুরগুলো, সেই জন্য আমাদের প্রবলেম হয়নি বাড়ি যেতে। তো বাড়িতে চলে এসেছি, আর এসেই দেখো রকির খুব জল তেষ্টা পেয়েছিল, সেই জন্য জল খেয়ে নিল। তার সাথে কিন্তু ওকে স্নানও করানো হয়েছিল। আর তারপরেই আমরা রেডি হয়ে নিয়েছিলাম, তোমরা হয়তো দেখেছো সেদিন আমি লাইভ করেছিলাম, তো সেই জন্যই আরও রেডি হয়েছিলাম। আর আমি যখন লাইভ করছিলাম আমার ক্যামেরার পেছনে কিন্তু এই দুজন দর্শক ছিল আর কি, তো সেই জন্য ভিডিও করে নিলাম। তারপরে অনেকটাই রাত হয়ে গেছিলো, সেই জন্য আমরা নিচে চলে আসলাম। আসলে ওপরে থাকে আমার ছোটো মামিরা, নিচে থাকে বড় মামিরা। তো এতক্ষণ আমরা ছোটো মামির ঘরেই ছিলাম, আর যেহেতু এসি ছিল সেই জন্য তো আমরা ওই ঘর থেকে নড়ছিলামই না আর কি। আর আজকে রাত্রের মেনু ছিল পরোটা, সুজি, তার সাথে মাংস, আলুর তরকারি, আম, এগুলোই ছিল মানে ফেভারিট জিনিস আর কি। আমার মিষ্টি জিনিস মানেই তো তোমরা জানোই আমার ফেভারিট। তো আমি তো পরোটা দিয়ে আর সুজি দিয়ে আমার খাওয়া হয়ে গিয়েছিল, আর মাংসটা আর কি লাস্টে খেয়েছি। আজকে রাত্রে আমরা বাড়ি চলে যাচ্ছি, কারণ পরদিন তোমাদের দাদাভাই বাড়ি চলে যাবে, তো সেই জন্য রাত্রেই বেরিয়ে গিয়েছে। আর যেহেতু বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না, তো সেই জন্য আর আমাদের প্রবলেম হয়নি। তো আজকের মতো টাটা, সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।